সমস্যা কি তোমার? তুমি রিকশায় বসে পত্রিকা তো মনোযোগ দিয়ে কি পড়তেছো? তোমার পাশে আমার মতো একটা সুন্দরী মেয়ে বসে আছে, আমার দিকে নজর না দিয়ে তুমি এই রাশি জল করতেছো। তুমি জানো এটার উপর নির্ভর করে আমার দিন আজকে ভালো যাবে নাকি খারাপ যাবে। অল্প একটু পড়া, পড়াটা শেষ করতে আমার মন ঘুরে তোমার সাথে কথা বলতেছি। মামা এটা আসতে যাও না, পড়তে দাও আমারে। এই যে শেষ, দুটো লাইন করলেই শেষ। ওই মামাই রাখো। আল্লাহ 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 আল্লাহ। ব্যাঙের মতো লাফ দিয়ে রিকশা থেকে নেমে গেলে যে, সমস্যা কি তোমার? আমার কি কামড়াইছে নাকি? আমি আজকে কোনো রিক্সার উপর না। তুমি জানো আমার রাশিতে যেদিন যেটা লেখা থাকে আমার সাথে ওইটাই হয়। তুমি কি চাও আমি রিক্সা অ্যাক্সিডেন্ট করে মারা যাই? তুমি মারা যাবে মানে? তুমি পরে গেলে আমার কি হবে? না, আমি তোমার মৃত্যু চাই না। এই তো বুঝছো সোজা সাথে। তুমি রিক্সায় কি করছো? তুমি নামো। আমার রিকশা ছেড়ে দিলে আমরা কিভাবে যাব বলো? তাও তো ঠিক। তাই তুমি একটা কাজ করো, তুমি রিক্সা দিয়ে যাও, আমি তোমার পিছনে পিছনে দৌড়ে দিছি। এটা কেমন কথা? আমি রিকশায় যাব, তুমি হেঁটে হেঁটে আসবা? আমি রিক্সা আজ করবো না বাবা, কাজ করো, রিক্সা থেকে নেমে যাও। তুমি আর আমি রাস্তা দিয়ে হাঁটতে রোমান্টিক কথা বলতে বলে চলে যাবো। চলো আসো 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 আসো। কিরে তোমার শার্ট পরে পড়ে যাবে? কই যেতেছে মানে যাইতেছে একটু গার্লফ্রেন্ডের বাসায়। তুই আমার অনুমতি স্যার আমার শার্ট পরে গার্লফ্রেন্ডের বাসায় যাচ্ছিস মানে? আমি তো অবাকে যাচ্ছি। আরে দাদা অবগর কি আছে এই যাবে? আর এমন ভাবে কত হইতেছে তোর শার্ট আমি সারা জীবনে লেগে লয়ে জিতেছি, তুই আর জীবনে এই শার্ট পরতে পারবি না। কাজ তো শেষ করে আগে তো তোর শার্ট তোর লিয়ে দিতেছি শেষ। তুই কোনোদিন আমার শার্ট প্যান্ট ব্যবহার করবি না, আমার শার্ট খুলে দে। আমি আমার জীবনের একটা অন্যতম বড় ভুল কি করছি জানোস? আমি ভাবছি তুই খুব বড় ঘরের সন্তান, তোর চিন্তা ভাবনা তোর মন মানসিকতা অনেক উপরে। অনেক ভুল করছি, তোরটা অনেক নিচে। তুই ছোট লোকের মতো একটা আচরণ করলি। এই খবরদার কোনো বাজে কথা বলবি না। কে ফকির নিবার আচরণ করতেছে আর কে গরিব সেটা দর্শক দেখতেছে। আমার শার্ট খুলে এখনই। কত পাইছে দেখবা হন। তোর কি মনে হয় তোর 130 টাকা দামের শার্ট আমি খুব মানে শখ করে পড়ছি, একা করে পড়ছি। আয় আবার রাশি কি সিংহ রাশি, সিংহের মতো গর্জন। আবার আজ করে রাশির মধ্যে আইসে যে এই সিংহ রাশির তার রুমমেট তার বন্ধু বান্ধব আপন জনের জামা কাপড় বললে আজকের দিন শুভ হওয়ার সম্ভাবনা আছে। দিনটা শুভ বানাতে চেয়েছিলাম, আবার চেহারা দেখে অশুভ হয়ে গেছে। দেখ মিঠু, তো রাশির ফল দেখে তুই শার্ট পরার সুযোগ পাইছিস, বুঝতে পারছি, কিন্তু শার্ট এখনই খুলে দে। তুই খালি ছোট লোক না, তুই ছোট লোক স্কোয়ার। কাজটা শেষ করে আয় তো তোরা দিতেছি। তোর লোক আজের পেছন পড়া টাইম নিয়ে বহুত কাম আছে আবার। একবার এটা আমাদের বাসা, এই তো বাসার সামনে চলে আসছে। ওইটাই তোমাদের বাসা? চলো ভেতরে যাই। এই কো যাও? বাসা যাওয়া যাবে না। বাসায় যাওয়া যাবে না মানে? আর বাবা তোমার বাসার নিচে এসে গিয়ে আমি এমনি এমনি চলে যাবো? অন্তত বাসায় যাতে এক কাপ চা খাবো, তাই না? না, বাসার ভিতরে যাওয়া যাবে না, বাসায় এখন বাবা আছে। সেটা কোনো কথা? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার বাসার নিচে থেকে এমনি এমনি চলে যাবো, এক কাপ চা খেয়ে যাবো না? চা খাওয়া যাবে না বাবা, তোমাকে আমাকে একসাথে দেখলে অনেক মাইন্ড করবে। স্যার তো কোনো মাইন্টেন কিচ্ছু করবে না, চলো কোনো সমস্যা নেই। সাদিয়া তুমি আমার যত ইচ্ছা হয় না বোঝাও, তোমার বাসায় যে এক কাপ চা না খাওয়া পরে আজকে আমি এখান থেকে যাবো না, এই শেষ কথা। আচ্ছা, তোমার রাশিফলে কি আজকে তুমি কোনোভাবে লেখা দেখছো যে তুমি জোর করে তোমার প্রেমিকের বাসায় ঢুকবা আর এক কাপ চা খাবা? এরকম কিছু তো লেখা নেই। তাহলে কেন চা খেতে যাচ্ছ? তাও তো কথা ঠিক, আমি তো আমার রাশিফলের বাইরে কিছু করি না। আবার বলছি আমি দিনে চলে গেলাম, কিন্তু তোমার বাসায় আমি কোনো না কোনো একদিন রাশিফলের সাথে মিলে এসে এক কাপ চা আমি খাইয়াই যাবো। ঠিক আছে, এখন বাসার সামনে থেকে প্লিজ তুমি যাও। ভাই সাদিয়া, তোর সাথে ছেলেটা কে ছিল? ছেলে? ওই বাবা, কোন ছেলে ছিল না বাবা। কোন ছেলে বাবা মানে কি? এই মিথ্যা কথা বলছিস কেন? আমি উপর থেকে দেখলাম যে তোর সঙ্গে একটা ছেলে ছিল। ছেলেটা কে? বাবা আসলে এই আসলে বাবা কি? সত্যি করে বল ছেলেটা কে? এই ওই ছেলেটা কি তোকে ডিস্টার্ব করে? ডিস্টার্ব? বাবা ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে বাবা। তাহলে সেটা তুই আগে বলিস নি কেন? ও তোমাকে বললে শুধু শুধু তুমি টেনশন করবা, তোমার শরীর খারাপ করবে, সেজন্য বলিনি বাবা। শোন, এরপর যদি ছেলেটা ডিস্টার্ব করে আমাকে বলবি, আমি ওর একটা ব্যবস্থা নিব। জি বাবা। আজা সাদিয়া, এই ছেলে, তুই কে? তুমি আমার মেয়েকে রাখছো কেন? আমি সাদিয়ার বয়ফ্রেন্ড মিঠু। ও, তুমি সাদিয়ার বয়ফ্রেন্ড? ও
বুঝতে পারছি, তুমি সচ্ছ সেই বকাটের ছেলে যে আমার মেয়েকে রাস্তাঘাটে উত্তক্ত করো। এই তোমার কত বড় সাহস, তুমি আমার বাসায় ঢুকে আমার মেয়ের নাম ধরে রাখছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। আঙ্কেল আপনার কোথাও বুঝতে একটু সমস্যা হচ্ছে। আপনার রাশি ফলে মনে হয় আজকে একটু কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স আছে। ওই লোকটাই আমি। সাদিয়াকে যে ছেলেটা ডিস্টার্ব করে ওই ছেলেটা তো আমি না, ওইটা অন্য একটা ছেলে। আমাদের তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক। আমি সাদিয়াকে ভালোবাসি, সাদিয়া আমাকে ভালোবাসি। ও আচ্ছা, ও তোমার বাসা কোথায়, তুমি কি করো? আমি ঢাকায় নতুন মানে ব্যাচেলর থাকি আর কি। চাকরি বাকরি এখনো হয় নাই, তবে সিদ্ধান্ত নিয়েছি যখনই আমার চাকরিটা হয়ে যাবে সাথে সাথে বাসাটা চেঞ্জ করে ফেলবো, ভালো একটা বাসা নেবো, সাদিয়ারে বিয়ে করবো, তারপরে আলাদা হয়ে যাবো, সুখের সাথে সংসার করবো, ব্যাস এটাই। মিঠু, তুমি আমার বাসায় কি করছো? তুমি জানো আজকে আমার রাশি বই কি আসছে? আজকে আমার রাশি বলে আসছে সিংহ রাশির প্রেমিক প্রেমিকারা আজকে বুকে প্রচুর পরিমাণ সাহস জুগিয়ে তার প্রেমিকার বাবার কাছে গিয়ে মুখোমুখি হবে। আমি বুকে প্রচুর পরিমাণ সাহস নিয়ে আশা করছি তোমার বাবার সাথে কথা। সাদিয়া, এই ছেলে সব কি বলছে? আরে এই ছেলে তো বেকার উন্মাদ। এরকম বেকার উন্মাদ ছেলেকে তুই ভালোবাসছিস? না বাবা, বাবা আমি ওকে ভালোবাসি না। ও তো চাকরি বাকরি কিছু করে না। ও যদি ভালো চাকরি পায়, ওর বেকারত্ব যদি দূর করতে পারে, তাহলে আমি ওকে ভালোবাসার চিন্তা করব। সাদিয়া, যে ছেলে রাশিফল দেখে তার সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয়, এরকম একটা বেকার উন্মাদ ছেলের সাথে তোর সম্পর্ক আমি কিছুতেই মেনে নেবো না। এই দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সাথে। দাঁড়িয়ে আছো কেন? আমার বাসা থেকে বেরিয়ে যাও। তুমি আমার পাশে থেকে বেরোয় যেতে বলতেছো, কিন্তু আজকে আমার রাশি বলে ছিল যে আমি আমার প্রেমিকার বাবার কাছে গিয়ে মুখোমুখি হওয়ার পরে প্রেমিকার মামা আমার 3-4টা চোর থাপ্পড় মারবে। কই আমার তো থাপ্পড় বানাবে। এই ছেলে, তুমি যদি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে না যাও, তোমাকে কিন্তু সত্যি সত্যি আমি চড় মারবো। রেখে যাও, আর গায়ে হাত উঠানো একই কথা। এখনো বেয়ার মতো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও আমার বাসা থেকে। না আমি ওই বুঝতে পারিনি রেগে যাওয়া আর ওই গায়ে হাত তোলা একই কথা। পাশাপাশি রাখলে ঠিক আছে, তাহলে আমার এখন চলে যাওয়া উচিত। আগে আমি আসি, দোয়া করবো। টাটা। সাদিয়া, এরকম বেকার উন্মাদ পাগলের ছেলের সাথে যেন তোকে না দেখি, কথাটা মনে রাখবি। প্রেমিকরা সবসময় প্রেমিকাদের বিল দেয়। আমি বুঝলাম না, আমাকে বিল দিতে হইতেছে। মানে প্রেমিকরা প্রেমিকাদের পিছনে দুনিয়ার টাকা ভাঙে, মাছির মতো টাকা ভাঙে, আর তুমি উল্টা। তুমি কেমন প্রেমিক আমি বুঝলাম না। তুমি না সবসময় মানে একটা ঝামেলা করবে। আমার সবকিছু তোমার সবসময় উল্টা মনে হয়। তুমি জানো যে আমি রাশি ফলের বাইরে যাই না। এই যে দেখো আমার রাশি কি সিংহ রাশি, সিংহের মতো গর্জন আমার। এই যে দেখো আজকে সিংহ রাশি কি লেখা, সিংহ রাশির প্রেমিকরা তার প্রেমিকার কাছ থেকে খাবারের সুযোগ, মানে আমি খাবো তুমি বিল দিবা, তুমি আমার বিল দিতে বাধ্য থাকবে, এই লেখা আছে। আমি আমার রাশি ফলের বাইরে গেছি, মানে রাশি ফলটা আমার উপর চাপাই দিয়ে তুমি আমাকে দিয়ে বিলটা দেওয়াচ্ছ। তুমি আবার শুধু শুধু বই বুঝতেছো। কোন সাহসে তুমি আমাদের বাড়িতে গেলে? তোমার বাসে যেতে আমার আবার কিসের সাহস লাগবে? আমি আমার গার্লফ্রেন্ডের বাসে যেতেছি, সাহসের কি আছে এখানে? আমার বাবা যদি তোমাকে সত্যি সত্যি চটথাপ্পড় দিত, তখন তুমি কি করতাম? এই একটা প্রশ্ন আমার মাথায় ঘটতেছে। দেখো কালকে আমার রাশি ফলে কি লেখা ছিল জানো? সিংহ রাশির প্রেমিকরা তার প্রেমিকার বাবার কাছ থেকে চোর থাপ্পড় খেতে বাধ্য থাকবে। না আমার তো মানবো না কেন? চুপ করো। আচ্ছা শোনো, আমার বাবা কিন্তু বেকার ছেলে একদম পছন্দ করে না। তুমি খুব তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে আমার বাবার মন জয় করো। তোমার না আমি একটা বাংলা কথা বলে বুঝাইতেই পারি না। তুমি জানো আমি এবার রাশি ফলে বাইরে যাই কিছু করতে পারি না। আমার রাশি ফলে কি লেখা? আমার রাশি ফলে লেখা সিংহ রাশির মানুষদের আপাতত কোনো ভালো চাকরির সম্ভাবনা নেই। আমি চাকরি আনবো কোন জায়গা থেকে? রাশি ফলে বাইরে যাই চাকরি নিয়ে আসবো। আমি বাবাকে গিয়ে এই কথা বলবো আর আমার বাবা মেনে নিবে? মানে আমি বুঝলাম না, তুমি চাকরি খুঁজবে না, বসে থাকবা? আর আমি নিজ থেকে কেমন আবার চাকরি টাকরি খুঁজবো? তুমি জানো এই কথাটা যে আমি রাশি ফলের বাইরে যাই কিছু করতে পারি না। রাশিতে যেদিন চাকরি আসো দিন চাকরি অটোমেটিকলি আসবে। সাধনা করতে হবে আমার এটার জন্য। আচ্ছা মা বলতো, তুমি মানে রাশি ফলের উপর নির্ভর করে বসে থাকবা, নিজে চাকরি খুঁজবা না? তোমার না আমি একটা বাংলা কথা বলে বুঝাইতেই পারি না। তুমি জানো আমি আমার রাশি ফলে বাইরে যাই কিছু করতে পারি না। আমার রাশি ফলে কি লেখা? আমার রাশি ফলে লেখা সিংহ রাশির মানুষদের আপাতত কোনো ভালো চাকরির সম্ভাবনা নেই। আমি চাকরি আনবো কোন জায়গা থেকে? রাশি ফলের বাইরে যাই চাকরি নিয়ে আসবো। থাকো তো তুমি। তুমি এত রাতে আমার
জ্ঞান ঢুকছে মানে একদম সাধারণ জ্ঞানের কথা প্রশ্ন, এটাও তুমি বুঝো না, দেয়াল টপকে আসছি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এখন যদি বাবা তোমাকে দেখে তুমি বুঝতেছো কি হবে? তুমি আসো তোমার বাবার ধান্দায়, আমার আসিফুল আজকে কি আসছে জানো? তোমার আমি দেখি, এই দেখো, এই যে সিংহ রাশির প্রেমিক প্রেমিকারা আজকে গভীর রাতে তার প্রেমিক এবং প্রেমিকার সাথে দেখা করা শুভ, এবং এতে তার সাহসিকতার পরিচয় হবে। তুমি বুঝতেছো না আমার সাহসিকতার পরিচয় নিতে এসছে এখানে। তোমার এই রাশিফল দেখে আমার বেডরুমে আসা একদম ঠিক হয় নাই। সাদিয়া, সাদিয়া, এই তোর রুমে কে রে? সর্বনাশ, বাবা চলে আসছে। কি করবো, কি তুমি কি করবো? আমি কি করবো? তুমি একটা কাজ, কার কথা শুনছি? এই সাদিয়া, তুমি পালো। আমি তোমার বাবা দ্বারা আসছে গেটের সামনে, আমি কেমনে পাঠাবো? কে বলছি? আরে চিনি চিনি না করে আইডিয়া দাও, কই যাবো? আচ্ছা, তুমি তুমি ওই কোণে গিয়ে লুকাও। এই সাদিয়া, বাবা এত রাতে তুমি? এই তোর রুমে কার কথা শুনছি? হ্যাঁ, কে আছে? চল তো দেখি তোর রুমে কে কথা বলছে রে? কই বাবা, আমার রুমে তো কেউ নাই। কেউ নাই মানে কি? আমি নিজের কানে পুরুষ কণ্ঠ শুনতে পাইছি। কোথায় কোথায় আছে? বাবা আমি মোবাইলে নাটক দেখছিলাম, তুমি নাটকের পুরুষ কণ্ঠ শুনতো। কি বলিস? জীবন্ত কণ্ঠ মৃত হয়ে গেল, এটা কি করে সম্ভব? বাবা আমার রুমে কেউ নাই, দেখলে তো? হ্যাঁ, তা তো দেখলাম। কালকে আমি ভুল শুনলাম। আচ্ছা বাদ দে, রাত হয়ে গেছে, তুই দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে বাবা। দরজা লাগিয়ে দে, বন্ধ কর। উফ, বড় বাঁচা বেঁচে গেলাম, কিন্তু মিঠু কই গেল? এই কি হয়েছে তোমার? এখন মন খারাপ করে বসে আছো কেন? কথা বলতেছো না কেন? চুপ করে আছো কেন? আচ্ছা শোনো, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক বেশ কয়েক বছর হয়ে গেছে। তুমি এখন পর্যন্ত তুমি একটা টাকা খরচ করে আমাকে একটা সুতাও কিনে দাও নাই। চলো তুমি আমাকে মার্কেটে নিয়ে যাবা। কি আশ্চর্য, তুমি এখন ফ্যাট ফ্যাট করে কাঁদতেছো কেন? ও বুঝতে পারছি আমি কি। তোমাকে আমি বলছি মার্কেটে নিয়ে যেতে, সেই জন্য তুমি কাঁদতেছো না? আমি তোমার মার্কেটে নিয়ে যাওয়ার জন্য কাঁদতেছি না। ঠিক আছে কাঁদতেছো? তুমি জানো আমার কি রাশি? কি রাশি? সিংহ রাশি। আমার সিংহের মতো গর্জন আজকে রাশি বলে কি আসছে জানো? আমার নাকি খুব আপনজন, আমার আপনজন পেটে, এটা আমার বাপ মা ছাড়া কি আছে বলো? এটা থেকে মারা যাবে বলো? আমি আর চিনি নেই, জানতে পারি যে আমার জীবনে এত বড় একটা দুঃসংবাদ আসবে, আমি কানবো না তো কি করবো? আসবো আমি কি নির্লজ্জ? এটা তো অনেক চিন্তার বিষয়। সত্যি সত্যি যদি তোমার বাবা মা মারা যায়, আমার যদি বাপ মা মরে যায় আমি দেখে মরে যাবো। এটা তো অনেক চিন্তার বিষয়। সত্যি সত্যি যদি তোমার বাবা মা মারা যায়, অনেক চিন্তা কিছু না, কেমনি থাকে মরা। এই দাঁড়াও, তুমি না আমাকে বলছো তোমার বাবা মা আগেই মারা গেছে, তুমি এতিম? ও হ্যাঁ, আমার বাপ মারা তো আগে আল্লাহ চিন্তা নিয়ে গেছে। আল্লাহ তুমি জান্নাত নসিব করে। আমি উদাহরণ এখন কান্নাড়ি করতেছিলাম, কেমন মগা আমি, চিন্তা করো। হ্যাঁ, তুমি পাগলের ভান নাও কেন এত? চলো মার্কেটে নিয়ে যাবা। আবার চট করে কেন কাঁদতেছো? আমার বাবা মারা যাওয়ার পরে আমার খালা আমার একদম নিজের সন্তানের মতো, আমি ওদের মা বলে ডাকি, তার মানে ওইটা গেছে শেষ। একদম চোখ, অনেক হয়েছে, আর ঢং করতে হবে না। চলো আমাকে মার্কেটে নিয়ে যাবা। আমি কি বলবো, মার্কেটে যাবো নাকি খালার কাছে যাবো? যে কোনো সময় দুঃসংবাদ চলো। আগে তুমি আমাকে মার্কেটে নিয়ে যাবা, তারপর চল। এটা বেমানি না যাবে না? একটা মানুষ আমার ছোট থেকে পাইনা বড় করছে। মার্কেটে তোমার আজকে আমাকে নিয়ে যাইতেই হবে। এই চাটা কি তুই বানিয়েছিস? হ্যাঁ বাবা, কেমন হয়েছে? ভালো হয়নি? খালি ভালো, ভালো উপরে যদি কিছু থাকে সেটা হয়েছে। খুব মজা হয়েছে।
মা, তোর সঙ্গে না আমার একটু কথা ছিল। বল বাবা। আমি একটা ভালো পাত্রের সন্ধান পাইছি, পাত্র তোকে 2 দিন পর দেখতে আসবে। শোনো বাবা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। কেন করতে পারবি না? এর আগেও ভালো পাত্র 2 বার হাতছাড়া হয়েছে। এবার আমি তোর কোনো কথা শুনবো না। সবকিছু ঠিকঠাক থাকলে আর পাত্র যদি তোকে পছন্দ করে, এই ছেলের সাথে আমি তোর বিয়ে দেব। বাবা, তুমি কি আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছ? মা, জোর করছি না মা। তুই বল, সবসময় ভালো পাত্রের সন্ধান পাওয়া যায়? দেখ মা, তুই অমত করিস না, পাত্রটা খুবই ভালো, এই ছেলের সাথেই আমি তোর বিয়ে দেব। আমি বুঝতে পেরেছি বাবা, এই বাড়িতে আমি তোমার বোঝা হয়ে গেছি, সেজন্য তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাচ্ছ। তুই আমাকে ভুল বুঝতেছিস মা। মেয়ে বড় হলে বাবা মার দায়িত্ব মেয়েকে বিয়ে দেওয়া। এবার তোকে বিয়ে পিড়িতে বসতেই হবে, এটাই আমার ফাইনাল কথা। আর যদি আমার মা বেঁচে থাকতো, আমার ইচ্ছের বিরুদ্ধে আমার মা আমাকে কখনোই বিয়ে দিত না। তুমি আমাকে পর করে দিতে যাচ্ছ। ও 500 টাকা দে তো। হ্যাঁ, 500 টাকা দে। আমি তোকে 500 টাকা দেবো কেন? এটা আবার কেমন প্রশ্ন? কেন টাকা চায় মানুষ? প্রয়োজন পড়ছে দেখে তো টাকাটা চাইছে। আমি তোর কাছে টাকা চাইছি, তুই আমার দিবি, ব্যাস শেষ। টাকা কি মামার বাড়ি মোয়া যে চাইলে আমার পেয়ে গেলাম? তোকে আমি কোনো টাকা দিতে পারবো না। আমি তোর কাছে 500 টাকা চাইছি, তুই মানে 5,000 টাকার জ্ঞান দেওয়া শুরু করছিস। এবার রাশি কি ক? আমার হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আমার সিংহের মতো রজনারি গাইডিং। দেখ এই যে কি লেখা, এই দেখ, সিংহ রাশির মানুষের আজকে তার বন্ধু বান্ধবের কাছ থেকে অর্থ লাভের প্রাপ্তি। এটার মানে বুঝোস? মানে তোর কাছ থেকে আমি টাকা পয়সা এমনি পাই, 500 টাকা দিলে কি হয়? দেখ, তোর রাশিফল আমি মানি না। তুই রাশিফলের দোহাই দিয়া আমার শার্ট প্যান্ট পরছিস, কিছুই বলি নাই, এখন তোমার টাকা নিয়ে ধান্দা করতেছিস, তাই না? আমি তোর কোনো টাকা দিতে পারবো না, যা যা। তো তোর কি মনে হয় তোর এই 500 টাকা আমি কি নিয়ে বড় লোক হয়ে যাবো, গাড়ি বাড়ি করে এলাম? আসলে 500 টাকা দিয়ে তোর আমি 520 টাকা দিব দে। আমার কোনো 20 টাকা ফেরত দেওয়া লাগবে না। আমি তোকে কোনো টাকাই দিতে পারবো না। বই পড়তেছি ভাই, এখান থেকে যা, এখন যা। টাকা না নিলে কি করে? ওরা ওদের তার মানুষ আইন নিজের হাতে তুলে দেবেন। তোর মানি ব্যাগ যেদিন পাবো না, সেদিন 500 টাকা বললে কয় টাকা নিয়ে দেখিস। আমার নাকি না, তোমার কারণে বাবার ইচ্ছার বিরুদ্ধে আমি 2বার বিয়ে ভাঙছি। আমাকে কালকে দেখতে আসছিল, আমি এখন কি করব? আমি একটা জিনিস বুঝলাম না, তোমার এই ছেলে দেখতে আসতে সোজা কথা, ভালো কথা, শুধু তোমার এই ছেলে পক্ষ দেখতে আসতে পারে, আসতে দেখবি বিয়ে গেল। শোনো, জন্ম মৃত্যু বিয়ে সবই যে আল্লাহ একদম নিজ হাতে লেখা দেয়। ওই ছেলে আসতেছে, ঠিক আছে, সোজা খাও। তুমি যখন বাবারে ম্যানেজ করে এর আগের বিয়েগুলো যেমনি ক্যান্সেল করছো, সেটাও ম্যানেজ করে ক্যান্সেল করে দাও, শেষ। না, আমি আর কোনো কিছু ম্যানেজ করতে পারবো না। বাবা কোনোভাবেই মানবে না। আর তোমার তো কোনো চাকরি বাকরিও করো না। বাবা বেকার ছেলে একদম পছন্দ করে না। আমি এখন কি করবো? আমি কি চাকরির জন্য চেষ্টা করতেছি না? এটা ধরো, এই যে দেখো আমার কি রাশি, সিংহ রাশি, সিংহের মতো গর্জন আমার। এই যে দেখো সিংহ রাশিতে কি লেখা, এই যে সিংহ রাশির মানুষদের আপাতত চাকরির বেলায় কোনো সুসংবাদ নেই, তবে দীর্ঘদিন সাধনের পরে সুসংবাদ আসতে পারে। এটা মানে বুঝো? শোনো, আমার যদি এখন অন্য পাত্রের সাথে বিয়ে হয়ে যায়, তুমি আমাকে ছাড়া কি খুব সুখে থাকবা? তো কেমন কথা বলো তুমি? কথায় কথায় খালি ওই অন্যের হয়ে যাবো, আমি তোমার হারাই যাবো, এইসব কথা কেন বলো? আমি কি তোমার হারাইতে চাই? আমি তোমার কেন হারাইতে যাবো? তাহলে 2-1 দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করো, তাহলে তোমার আমার সম্পর্কের কথা বাবাকে বলতে পারো। আরে বাবা, তুমি আমার বাংলা কথা আমি কি তোমার বুঝাইতে পারতেছি না? আমি কি হিন্দু উর্দুতে বলতেছি? আমার রাশি বলে জায়গায় লেখা আছে আমার আপাতত চাকরি হওয়ার সম্ভাবনা নেই। আমি এটার বাইরে যাই কেমনি আমি নতুন করে চাকরি নিব 2-3 দিনের মধ্যে? তাহলে আমার অন্য পাত্রের সাথে বিয়ে হয়ে যাবে, তখন তুমি কোল বালিশ জড়ায় ধরে তার সাথে সংসার করো। এই নাও, ধরো, মুড়ি খাও। আরে মুড়ি তো খাইতেছিলাম, কিন্তু তোমারও তো আমি ফুচকা খাওয়াইতে চাইছিলাম। পুরো জিনিসটা বুঝতে না, আমি রাশি ফলে বাইরে যা 2 দিনের মধ্যে চাকরি ম্যানেজ করতে পারবো? এটা কি সম্ভব? আঙ্কেল, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। বাবা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। আঙ্কেল, আপনি তো সব কিছুই জানেন। বাবা মা মারা যাওয়ার পরে আমার সাথ করে কেউ নেই।
তাই আপনাদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে বিয়েটা আজকেই করতে চাই আমি। বাবা, আমি তো বললামই যে আমার মেয়েকে তোমার হাতেই তুলে দিব, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে 5-7 দিন সময়টা দিতে হবে। আঙ্কেল, ব্যবসা সামলাতে গিয়ে সেই সময়টুকু আমার হাতে এখন আর নেই। বাবা, আমার একমাত্র মেয়ে, আমার তো আত্মীয় স্বজন আছে, ওদেরকে জানিয়ে আসলে আমি বিয়েটা দিতে চাই। তাই সামনে শুক্রবার যদি বিয়েটা হয় আমার জন্য ভালো হয়। ঠিক আছে আঙ্কেল, তাহলে সামনের শুক্রবারই আমাদের বিয়ে হোক। আলহামদুলিল্লাহ। ভাইজান বলো। এই, তোমার জন্য আমি অপেক্ষা এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোমার কত সময় লাগবে? এই আসতেছি, রাস্তায় আছি, এই ধরো বড় জোর 20 মিনিট। 5 মিনিটের রাস্তা, তোমার 20 মিনিট লাগবে কেন? তুমি কি হেঁটে হেঁটে আসতেছো নাকি? এই যে জান, তুমি এখন ঠিক ধরে ফেলছো, এই জন্য আমার তোমার এত ভালো লাগে, আমি হাইটে হাইটে আসতেছি। রিক্সা থাকতে তুমি হেঁটে হেঁটে কেন আসতেছো? তোমার কাছে কি রিক্সা ভাড়া নেই? রিক্সা ভাড়া থাকবে না, অবশ্যই রিক্সা ভাড়া আছে, কিন্তু আজকে আমার রাশিফলটা আবার বেশি একটু সুবিধার আসেনি। মানে আজকে আসছে যে গাড়ি ঘোড়া চলায় নাকি আমার জন্য অশুভ, এই জন্য হাইটে হাইটে আসতেছি, রিস্ক নিলাম না আর কি। শোনো, তোমার যদি রিক্সা উঠতে সমস্যা হয় তাহলে তুমি দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি আসো। আমি দৌড়ে আসতেছি, জান তুমি একটু বসো, আমি আসতেছি। মিঠু, তুমি এখানে জানাবি না, সরি, আবার একটু আস্তে আস্তে লেট হয়ে গেছে তো, অনেক কিছু মাইনে চলবে আমার, তোমার অনেকক্ষণ অপেক্ষা করেছে, ঠিক না বলো? শোনো, তা তুমি কি বলবো আমাকে এত জরুরি কোনো খুশির সংবাদ? আমার বাবার পছন্দের পাত্র আমাকে দেখতে এসে আমাকে পছন্দ করে ফেলেছে। সামনের শুক্রবার জোর করে আমাকে বিয়ে দিচ্ছে। প্লিজ তুমি কিছু করো। আর আমি এমনি হঠাৎ করে এসে কোন জায়গা থেকে কি করবো? আর তোমার অমতে তোমার বাবা তোমার কেমনে বিয়ে দেয়? আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আমি তো এই বিয়েতে রাজি না। চলো না প্লিজ, আমরা পালিয়ে যাই। পালাই এবার? একটা মিনিট দাঁড়াও, 1 মিনিট। সাদিয়া, আমি না তোমার পালায় বিয়ে করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না? কি বলো, আমি তোমার ভালোবাসি না? আমি তোমার অবশ্যই ভালোবাসি, তোমার না দেখলে আমার তো শ্বাস নিতেই কষ্ট হয়। ভালোবাসো, তাহলে তুমি আমাকে পালিয়ে বিয়ে করতে পারবে না কেন? তুমি তো জানো আমার রাশি কি, আমার হচ্ছে সিংহ রাশি। এই যে দেখো সিংহ রাশির এখানে কি লেখা, সিংহ রাশির প্রেমিক প্রেমিকারা এই যে আজকে তাদের বিয়ের খবরে মাথায় আকাশ ভেঙে পড়বে, তারা প্রেমে ব্যস্ত হয়ে উন্মাদ হয়ে যাবে। তুমি না তোমার রাশিফল নিয়ে থাকো, 2 দিন পর আমার বিয়ে হয়ে যাবে। তুমি তোমার মনের মানুষকে হারাতে যাচ্ছ, তোমার কি একটু খারাপ লাগতেছে না? আমার না আসলে কিছু করার নেই। রাশিফল আমি খুব বিশ্বাস করি, তো রাশিফলে যা থাকে আমার সাথে তাই ঘটে। আমি রাশিফলের এক চুল ডাইনাও যেতে পারবো না, বায়ও যেতে পারবো না, আমার কিছু করার নেই, তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা করে দিব মানে? তুমি এখন এই কুসংস্কার রাশিফল নিয়ে পড়ে আসো। কোনো কুসংস্কার না, রাশিফলে আমার এই জায়গায় যা যা লেখা থাকে আমার সাথে তাই হয়, বিশ্বাস করো। আমি বলি কি, তুমি তোমার বাবার পছন্দের ছেলের বিয়ে করে ফেলো, তোমার চিরসুখী হও, দোয়া করে নিলাম। আসলে তুমি আমার কপালে ভাগ্যে নাই, আমার রাশির সাথে তোমার রাশি মিলে নেই। আল্লাহ, আমার রাশির ফলটা লয়ে তুমি দিলে সবসময় এরকম খেলা খেলো, সবসময় একটা না একটা শনি দশা লাগিয়েই থাকে। মানে শেষমেশ একটা ভালোবাসার মানুষ আসলে আশা ভরসা ওইটাও টান দেওয়া গেল আরেক জায়গায়, এমন কেন আমার একটু কও। ওই মিঠু, বাড়ি এলাকায় গত মাসে রুম ভাড়া দিতে হবে, তো রুম ভাড়া অর্ধেক টাকা দে। আমি এই জায়গায় প্রেমে একটা ব্যস্ত পুরুষ, আমার জীবনে সবকিছু ছন্ন ছাড়া মহিদাসে সিডোর আইলা যা আছে সব এক লগে চলতেছে আমার জীবনে। তুই এই জায়গায় এসেছিস বাড়িওয়ালার সামান্য 2 টাকা রুম ভাড়ার লেগা? আহারে, আমি জানতাম তোর মতো রাশিফল মেপে চলা মানুষের কাছে কোনো মেয়েরই প্রেম ভালোবাসা বেশি দিন টিকবে না। একদিন তোকে প্রচন্ড কাঁদতে হবে। আমি না তোর একসময় ভালো মানুষ মনে করতাম রে,
আমি মনে করতাম তুই নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা একটা ভালো মানুষ, কিন্তু এখন টের পাইতেছি তোর পা থেকে মাথা পর্যন্ত পুরোটা শয়তানিটা করা। জীবনে তো মুখ দিয়ে একটা ভালো কথা কসি না, পারলে মানুষ সবসময় খোঁচায় খোঁচায় কথা কস। আমি এমনি প্রেম ভালোবাসায় ছন্ন ছাড়া ছাড় খাড়া ডাউ ডাউ করে আগুন জ্বলতেছে, তার মাঝখানে তুই কেরাসিন তেল নিতেছস কেন? ধত, তোর ভালোবাসা বুড়ি গঙ্গে ভাসে যাক, সেটা আমার দেখার বিষয় না। তুই নম্বরের টাকা দে। যে আবার শুরু করার টেকে না তোর, না আমার আবেগটাই বুঝাইতে পারতেছি না, দিনকাল সময় বুঝোস না কন কি কইতে হবো। আমার রাশি কি? আমার রাশি হচ্ছে সিংহ রাশি, সিংহের মতো গর্জন আমার। আজকে আমার রাশিতে কি লাইছে দেখ ভাই, দেখ সিংহ রাশির প্রেমিক আজকে প্রেমে ব্যর্থ হয়ে উন্মাদ হয়ে যাবে, বুঝোস এটার মানে? বুঝোস উন্মাদ হয়ে যাবো। আর তার বন্ধু বান্ধব এবং রুমমেট তাকে সান্ত্বনা দেবে, যেটা দেওয়ার দরকার সেটা দিতেছস তো উল্লা জিনিস দিতেছস। আমি তোর তোর জ্ঞান চাই নাই, আমার সান্ত্বনা দরকার, আমার সান্ত্বনা দিবি, সান্ত্বনা দে। হ্যাঁ, আমি তোর সান্ত্বনা দেবো? তাও ঠিক, তুই পোলা মানুষ কেমনি সান্ত্বনা দিবি? যাক আবার একটু মাথাটা টিপ, মাথাটা গ্যাঞ্জাম লাগতেছে। কোন বিপদে যে পড়লাম ভাই, আমার জীবনটা এমন বুঝছস, আল্লাহ বিপদ থেকে রক্ষা কর। এটা মাথা অন্য কিছু না, ভালো করে টিপ। সাদিয়া, আমি তোমার হারাইতে চাই না, আমি তোমার হারাইতে পারবো না। প্লিজ তুমি কোথাও যাও না। তুমি অনেক দেরি করে ফেলেছো, আমার বিয়ে হয়ে গেছে। কি বিয়ে হয়েছে? কিছুই হয় নাই। মানি না, আমি এই বিয়ে মানি না। এই ছেলে, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের বিয়ে ভাঙতে আসছিস? তুই বিয়ে মানলেই কি আর না মানলেই কি? বেরিয়ে যাবো বাড়ি থেকে, চাপ চাপ। বাবা, তুমি 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 আজকে রাশিফল দেখছো? দেখো রাশিফলে কি লেখা আছে। সিংহ রাশির প্রেমিকরা প্রেমে ব্যর্থ হয়ে উন্মাদ হবে, আর প্রেমিকার বিয়ে হয়ে যাবে, চিরসুখী হবে। ভালো থেকো তুমি।